দুপুরে খাল চুরি হয়ে যাচ্ছে, বাগজোলা খালের সেই ছবি আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা। সেই ছবি দেখানোর পর তারপর পুলিশ পৌঁছলো, পুলিশ খোঁজ খবর নিল কি হলো। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, যে খাল দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছিল তখনও পর্যন্ত প্রশাসন পুলিশ তা নিয়ে কখনোই মাথা ঘামায়নি, কিন্তু নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পর তারপর এবার পুলিশ এলো, আসার পর কি হলো? একেবারে নিউজ 18 বাংলার খবরে যে গতকাল আমরা দেখেছিলাম যে নিউ টাউনে বাগজোলা খাল চুরি, এবং এর গতকাল যে দিনভর আমরা এই খবর সম্প্রচার করেছিলাম, তারপরে দেখা যায় যে আজকে পুলিশের পক্ষ থেকে একদিকে যেমন নিউ টাউন থানার পুলিশ, অন্যদিকে টেকনোশ্রী থানার পুলিশ, যেখানে দেখা গেছিল খালের উপরে একাধিক অস্থায়ী দোকান যেমন গড়ে উঠেছিল, অন্যদিকে কংক্রিটের তৈরি দোতলা বহুতল পর্যন্ত সেখানে গড়ে উঠছিল এবং একাধিক দোকানের কাজ চলছিল। ঠিক সেই সময় দেখা যায় যে সেখানে কিন্তু পুলিশের নজরদারি এড়িয়ে এই সমস্ত ঘটনা ঘটছিল, এরকম একটা অভিযোগ উঠছিল। কিন্তু গতকাল যখন আমরা এই খবর সম্প্রচার করি তখনই কিন্তু পুলিশ প্রশাসনের টনক নড়ে। এরপরেই তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং কারা এই বহুতল বেআইনিভাবে কিন্তু খাল চুরি করে বহুতল গড়ে তুলছে তাদের যেমন খোঁজখবর নেয় এবং পিছনে কাদের মদক আছে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই নিউ টাউন থানা ও টেকনোশ্রী থানার পুলিশ তারা কিন্তু খোঁজ খবর নিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে এমনটাও জানিয়েছে। যে খবরের জেরে নিউ টাউন থানার পুলিশ এবার ঘটনা দেখতে শুরু করেছে, তদন্ত করতে শুরু করেছে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে। ঠিক সেই ছবিটা আরো একবার দেখাতে চাইবো, কিভাবে একের পর এক খালের জমি বিক্রি হয়ে যাচ্ছে, বাগজোলা খাল চুরি হয়ে যাচ্ছে দিনে দুপুরে। দেখুন, তুই সুপার বাগজোলা খাল দুপার জুড়ে শুধুই দখলদারি, কেষ্টপুর থেকে একেবারে সাপুরজি পর্যন্ত গোটা খালপাড় জুড়ে বেআইনি নির্মাণ, কারো দোকান কারো বাড়ি। খালপাড়ে কারা থাকছেন, কিভাবে থাকছেন? অভিযোগ রীতিমতো বিক্রি হচ্ছে খালপাড়ের জমি। কেউ কিনেছেন 30,000 টাকায়, কেউ 5,000-এ। তারা সকলেই কলকাতার বাইরের বাসিন্দা। অভিযোগ জমি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীদের একাংশ। আমি আছি এখানটায় 11 বছর। ফ্যামিলি নিয়ে থাকেন? ফ্যামিলি নিয়ে থাকি। আমি হচ্ছে সুন্দরবন হিঙ্গলগঞ্জ থানা থেকে। ওই পাড়ার লোকেরা বিক্রি করেছে। কত টাকা বিক্রি করেছে? তো নিয়েছে 30,000 টাকা। তার নাম হচ্ছে সঞ্জয় বড়াল। এখানে আপনারা কত বছর ধরে আছেন? আমি এখানে প্রায় 14 বছর ধরে আছি। ক্লাব ছিল, ওনাদেরকে একটা কমিটি ছিল, তারাই টাকা নিয়ে আমাকে। কোন ক্লাব? এই শিব মন্দির বাজার কমিটি। কত টাকা দিয়েছিলেন? আমি 14 বছর আগে 5,000 টাকা দিয়েছিলাম। এবার খালপাড় কেনা যায় না, কিন্তু ওনাদেরকে পয়সা না দিলে তো আমাদের বসতে দেয়। ওরা নিজেরাই বসে গেছে, আমরা বসবো কেন? যদি কেউ বলছে যে মিথ্যে, যে আমরা টাকা নিয়েছি, টাকা নিতে পারি, টোটালটাই মিথ্যে। ষড়যন্ত্র এটা তো থাকতেই পারে যে আমার ওই জায়গা না, আমি 30,000 টাকা নেবো, এটা হতে পারে কোনোদিনও? এটা গরিব মানুষের 30,000 টাকা নেবো আমি? কেষ্টপুর থেকে সাপুরজি পর্যন্ত বাগজোলা খাল, 3টি থানার আওতায় গোটা এলাকা। দখলদারি রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। খাস কলকাতায় খাল চুরির ঘটনা হয়, বাগজোলা খালের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখানোর চেষ্টা করব কেষ্টপুরের দিক থেকে সাপুরজি পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবে খাল চুরির ঘটনা ঘটছে। একদিকে নিউ টাউন থানা, অন্যদিকে টেকনোশ্রী থানা। দুটি থানার ক্ষেত্রে দেখা যাবে যে প্রশাসনের নজরদারি এড়িয়ে এইভাবেই কংক্রিটের একাধিক দোকান কিন্তু দিনের পর দিন গড়ে উঠছে এবং সেখানে মানুষজন বাস করছে। একাধিক মানুষজন দাবি করছে টাকার বিনিময়ে কিন্তু এই খালপাড় বিক্রি হয়ে যাচ্ছে, প্রশাসন কোনো রকম নজরদারি দিচ্ছে না। সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।